फ्रेंड्स, इलेक्ट्रिकल सिंगल लाइन डायग्राम डिजाइन पार्ट 6 এ একটি এমডিবির এসএলডি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, এখানে দেখুন, এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি, এটা হচ্ছে এমডিবি 1 ইউটিলিটি জিজি রুম ইউটিলিটি বিল্ডিং 2। এই ডায়াগ্রামটিতে সর্বপ্রথমে ফিট ফর্ম দেখানো হয়েছে, মানে এই এমডিবির ইনকামিং পাওয়ার সোর্স পয়েন্ট কোথা থেকে সেটা উল্লেখ করা হয়েছে। সর্বোপরে দেখেন পাওয়ার সোর্স পয়েন্ট জিজি এলটি প্যানেল অন, সিবি 10 মানে সার্কিট ব্রেকার 10, গ্রাউন্ড ফ্লোর ইউটিলিটি বিল্ডিং 2, পেজ অন। আমরা আপনাদেরকে একটু পেজ অনের এলটি প্যানেলের সিবি 10-এ নিয়ে যাই। এখানে দেখুন, এই যে এমডিবি অন জিজি রুম ইউটিলিটি, এটা আবার এখানে লেখা আছে কত, পেজ 2-তে। এর মানে বোঝা গেল যে ওখান থেকে পেজ 2-তে আসছে এবং এখানে ফিট ফর্ম হয়েছে পেজ অন থেকে। এরপরে দেখুন নিচে 3টি দাগ দেওয়া আছে, রেড, ইয়েলো, ব্লু। এই 3টি দাগ দিয়ে বোঝানো হয়েছে এটা 3 ফেজ লাইন। দেখুন 3 ইন্টু 1550 এম্পিয়ার কপার বাসবার টিপি, 3 ফেজে 1550 এম্পিয়ারের 3টি কপার বাসবার এখানে ব্যবহার করা হয়েছে। এর সাইডে দেখুন টোটাল কানেক্টেড লোড 405.233 কিলোওয়াট। টোটাল কানেক্টেড লোডটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখুন এলটি প্যানেল টু এমডিবি কেবল লেন্থ উল্লেখ করা হয়েছে। এখানে কেবল লেন্থটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে আপনার লেন্থ বেশি কম হলে কেবলের ক্যাপাসিটি, এম্পিয়ার ক্যাপাসিটি কমে বাড়ে, সেজন্য কেবল লেন্থ উল্লেখ করতে হয়। এরপর দেখুন ডিবি রেফারেন্স উল্লেখ করা হয়েছে এবং লোকেশন। এই ডিবি রেফারেন্স মানে এই ডিবির নামটা হচ্ছে এমডিবি অন, লোকেশন হচ্ছে ইউটিলিটি জিজি রুম, ইউটিলিটির গ্যাস জেনারেটর রুমে, ইউটিলিটি বিল্ডিং 2-তে এটা অবস্থান করতেছে। এখানে একটা ইনকামিংয়ে ব্রেকার প্রোটেকশন থাকার কথা ছিল, কিন্তু এই এসএলডিতে আমরা ব্যবহার করি না বা ফিল্ডেও নাই। কারণ হচ্ছে এখানে একটা বিষয় মাথা রাখবেন, লেন্থ যদি কম হয়, আপনার 2টি প্যানেল যদি কাছাকাছি থাকে, এখানে আমার এলটি প্যানেলের পাশেই হচ্ছে এমডিবি, এখানে ডিস্টেন্স কম হয়, এখানে ইনকামিংয়ে ব্রেকার প্রোটেকশন দরকার হয় না। কিন্তু যদি লেন্থটা একটু বেশি হয়, তখন আপনাদের এলটি ইনকামিংয়ে ব্রেকার প্রোটেকশন অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে দেখুন বাসবার, এখানে বাসবার দেখানো হয়েছে। বাসবারের এম্পিয়ার ক্যাপাসিটি হচ্ছে 3487 এম্পিয়ার, 150 mm ইন্টু 15 mm টিপি। 3 ফেজের জন্য এই সাইজের 3টি বাসবার ব্যবহার করা হয়েছে। অ্যান্ড 6200 এম্পিয়ার ক্যাপাসিটির কপার ইসিসি বাসবার এবং নিউট্রাল দুইটির সমান ব্যবহার করা হয়েছে। এখানে 200 x 20 mm সাইজের দুইটা নিউট্রাল এবং একটা আর্থিং। এই যে দেখেন এন প্লাস ইসিসি, মানে এন মানে হচ্ছে নিউট্রাল, ইসিসি হচ্ছে আর্থিং, টিউন কপার বাসবার ব্যবহার করা হয়েছে। এরপরে দেখুন বাসবার থেকে যে শর্ট লুপে যে বাসবার বা কেবল ব্যবহার করা হয়েছে সেটার ডিটেলস সাইটে উল্লেখ করা হয়েছে। এখানে দেখুন এই 3টার জন্য 465 এম্পিয়ার, 25 mm ইন্টু 12 mm টিপি কপার বাসবার ব্যবহার করা হয়েছে। এরপরে পরের 4, 5, 6-এর জন্য 465 30 ইন্টু 10 mm এর কপার বাসবার ব্যবহার করা হয়েছে। এরপরে নেক্সট 7, 8, 9-এর জন্য
অনসি ইন্টু 3x25 mm স্কোয়ার 25 RMএর টিপি লুপ কেবল ব্যবহার করা হয়েছে। এরপরে দেখুন প্রতিটি লোডের জন্য ব্রেকার প্রোটেকশনের এখানে ব্যবস্থা রয়েছে। এখানে প্রথম 3টি লোড স্পেয়ার, এখানে স্পেয়ার লাইন হিসেবে আমরা 3টি ব্রেকার দিয়ে স্পেয়ার লাইন রেখেছি ফিউচার লোডের জন্য। 3টে নিয়ে আমি বেশি কথা বলবো না। 4 নম্বরে আসি। 4 নম্বরে দেখুন 400 এমপিয়ার টিপি MCCB, এটি অ্যাডজাস্টেবল সিস্টেম। 360 এমপিয়ার অ্যাডজাস্টেবল আছে। আর YB4-এ যে 4 নম্বর ব্রেকারের জন্য এখানে কেবল ব্যবহার করা হয়েছে। দেখুন NYY অনসি ইন্টু 4x300 mm স্কোয়ার কেবল TPN মানে 3 ফেজ প্লাস নিউট্রালের জন্য 4টা কেবল, 300 RMএর 4টা কেবল, 3 ফেজের জন্য 3টা, নিউট্রালের জন্য 1টা, টোটাল 4টা কেবল ব্যবহার করা হয়েছে। এর নিচে দেখুন NYY ইকুয়াল টু অনসি ইন্টু 1x150 mm স্কোয়ার কেবল ECC আর্থিংয়ের জন্য 150 RMM ব্যবহার করা হয়েছে। কারণ আপনারা জানেন ফেজ তারের অর্ধেক নিউট্রাল ব্যবহার করলে হয়, তবে এর একটা রুলস রয়েছে, সেই রুলসটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব। এরপরে দেখুন এখানে একটি আমরা যে প্রথম সাইম্বল সম্পর্কিত একটা ভিডিও করছিলাম, এখানে দেখুন ওই যে SDB বা কন্ট্রোল প্যানেলের যে সাইম্বল আছে সেই সাইম্বলটি ব্যবহার করা হয়েছে। সাইম্বলটি ব্যবহার করে নিচে দেখেন কন্ট্রোল প্যানেল 5 ইউটিলিটি জিজি রুম ইউটিলিটি বিল্ডিং টু 196.254 কিলোওয়াট পেজ 2 তে এই প্যানেলটি আছে এবং ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে সার্কিট ব্রেকার 5-এ দেখেন 5-এও সেম 400 TP MCCB 280 এমপিয়ার সেটিং পয়েন্ট 185 RMএর কেবল ব্যবহার করা হয়েছে ফেজ নিউট্রালের জন্য এবং 120 RMএর কেবল ECCর জন্য ব্যবহার করা হয়েছে এবং ব্রেকার মার্কিং RYB5 উল্লেখ করা হয়েছে। দেখুন SDBর স্যাম্পল ব্যবহার করা হয়েছে, SDB টু কম্প্রেসার রুম সেকেন্ড ফ্লোর। সেমনিভাবে সার্কিট ব্রেকার 6 এবং 7 স্পেয়ার ব্যবহার করা হয়েছে। 8-এ আপনার কেবল ব্যবহার করা হয়েছে, 16 RM কেবল ব্যবহার করা হয়েছে, 100 এমপিয়ার টিপি এখানে SDB1 ফার্স্ট ফ্লোর ইউটিলিটি বিল্ডিং 2। এখানে SLDT পেজ 3 থেকে চলে গেছে 10.3 কিলোওয়াটের লোড এবং 9 নম্বর ব্রেকার স্পেয়ার আছে। বন্ধুরা, এটাই একটি SDB ডিজাইনের প্রসেস এবং SDB ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলোই বিবেচনায় রাখতে হয় এবং আরও কারো জানার থাকলে আমার সাথে পার্সোনালি কমেন্ট বক্সে যোগাযোগ করুন। আজকের আলোচনা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।